কি গো 4টে বেজে গেল, এখনো তো মিনু কলেজ থেকে ফিরলো না? এত দেরি তো কোনোদিন করে না ও। হ্যাঁ বাবা, আমি বলছিলাম কি, আপনার বড় ছেলেকে একবার বলুন না গিয়ে দেখে আসুক। আচ্ছা। হ্যালো, কে বলছেন? আমি মানে আমি তাপস বলছি। কোন তাপস মানে? কেন মনে নেই? আর আপনার বোবা ছেলেটা আমাকে খুব মেরেছিল। হ্যাঁ, আমি মিনতিকে তুলে নিয়ে এসেছি। কোথায় নিয়ে গেছে মিনতিকে? আমার কাছে আছে। না না, কোথায় আছে বলা যাবে না। শুনুন, কমপক্ষে 30,000 টাকা লাগবে কিন্তু। 30,000? কি হলো? বলছি মিনতিকে ছাড়তে পারে, 30,000 টাকা দিতে হবে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, আপনাকে সেই 30ই দিতে হবে কিন্তু। আপনার ছেলে আমাকে খুব মেরেছিল, আমাকে চিকিৎসা করাতে অনেক টাকা খরচা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই নিন, কথা বলুন। হ্যালো মা। কি? মিনু? হ্যাঁ মিনু, বল বল আমায়। মা তুমি আমায় বাঁচাও মা, ওরা বলছে টাকা না পেলে আমায় 2 টুকরো করে ফেলবে। তুমি 30,000 টাকা দিয়ে আমায় ছাড়িয়ে নিয়ে যাও মা। এটা খেতে পারো। কিন্তু মিনু, এই মুহূর্তে 30,000 টাকা আমি কোথায় পাবো মা? কেন? পর্দা শ্বশুর বাড়ি থেকে তো 30,000 টাকা পেয়েছো, সেটা কি তোমার কাছে নেই? হ্যাঁ দিন, আপনার বড় ছেলের বউকে দিন। আমি তাকেই বলে দিচ্ছি টাকাটা কোথায় পাঠাবেন। উনি যেন আপনার বড় ছেলেকে নিয়ে আধ ঘন্টার মধ্যে চলে আসেন। হ্যাঁ দিন, আপনার বড় বউকে দিন। কোথায় যেতে হবে তোমায় বলে দেবে। হ্যালো হ্যালো, সাবিত্রী দেবী বলছেন? হ্যাঁ। হ্যালো, কে সাবু? হ্যাঁ, আমি মামা বলছি। তোর শাশুড়ির কাছ থেকে এক্ষুনি 30,000 টাকা নিয়ে তুই নন্দকে সঙ্গে করে দিদির কাছে চলে আয়। গয়নার তো আগেই নিয়েছে, এবার টাকাটা নেবো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, উনি টাকা দিলেই আমি আমার স্বামীকে নিয়ে চলে আসছি। কে? মিনতি? দেখি মা টাকা দেন কিনা। কোথায় যেতে হবে বলেছে? হ্যাঁ, এখন মা টাকা দিলেই। কত যত্ন করে টাকাটা গুছিয়ে রেখেছিলাম। দেরি করো না, ওদিকে অঘটন ঘটে যেতে পারে। না না, এক্ষুনি দিচ্ছি। আমার ভীষণ ভয় করছে রে। স্বামীর শ্বশুর যদি জানতে পারে। কি করতে আর বাকি রেখেছে? এই বাড়ি থেকে 30,000 টাকা নগদ আর 15 ভরি সোনা নিয়ে আলমারিতে তুলে রেখে এই বাড়ির মেয়েকে দিয়ে ঝিয়ের কাজ করাচ্ছে। মামা, তুমি এখানে যে কাণ্ড করো না। টাকাটা এনেছিস? হ্যাঁ। নে দিদিকে দে। ওই টাকা দিয়ে নন্দ চিকিৎসা হবে। ও কি আর ভালো হবে মামা? আরে হবে, চেষ্টা করতে দোষ কি? আমি আজই নন্দর ব্যাপারে একজন ইএনটি স্পেশালিস্টের সঙ্গে কথা বলবো। আসতে পারি? আরে অভিজিৎ, এসো 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 এসো, বসো। তারপর কবে ফিরলে দিল্লি থেকে? কাল। গত মাসে ভাগ্নির বিয়েতে আসার কথা ছিল, কিন্তু কাজের চাপে আসতে পারি। আচ্ছা, কেমন আছো? না, মন মেজাজ ভালো নেই দাদা। মানে ভাগ্নিটার এমন বিয়ে হলো। কেন, কি হলো? আর বলবেন না, আমার ওই অত সুন্দর ভাগ্নি আর তার কপালে জুটলো একটা বোবা বর। বোবা বর? আচ্ছা, তোমার ভাগ্নি কি বেহালা নফরদাস রোডের অজিত চক্রবর্তীর ছেলের সঙ্গে বিয়ে হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আপনি অজিত চক্রবর্তীকে চেনেন নাকি? চিনি মানে? আরে আগামী সোমবার আমার মেয়ে রত্নার সঙ্গে অজিত বাবুর ছোট ছেলে শঙ্করের বিয়ে। রত্না এত বড় হয়ে গেছে? কত বছর পর তুমি এলে বলো তো? দাঁড়াও, রত্নাকে ডাকি। নকুল, এই নকুল। যাই বাবু। শোনো, ভাগ্নির বিয়েতে তো থাকতে পারো, কিন্তু এই ভাইজির বিয়েতে কিন্তু থাকতে হবে। হ্যাঁ নিশ্চয়। দিদিমণিকে একবার পাঠিয়ে দিত। আচ্ছা বাবু। আরে কি এত ভাবছো? হ্যাঁ, ভাগ্নির বরকে নিয়ে এসো, আমি দেখে দেবো। আমি ঠিক এই ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে এসেছিলাম। আপনি আমায় ডেকেছো? আরে হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। দিল্লি থেকে কবে এলে? সামনে তোমার বিয়ে, আমাকে তো আসতেই হতো। চলো চলো,
আমার ঘরে চলো, চলো আমার সঙ্গে। তোর বাবার সাথে দরকার আছে। ও পরে হবে খন, এতদিন পরে তোমায় পেয়েছি, চলো চলো আমার ঘরে চলো। যাও যাও। আজ বাদে কাল বিয়ে, আজও তো বড় বৌমার মামা গয়নাগুলো দিয়ে গেলেন না। তুমি এখনো সেই গয়নার আশায় বসে আছো? কেন, উনি গয়না দেবেন না? না, বড় বৌদির বাবাকে ঠকিয়ে তুমি গয়নার টাকা এনেছিলে, এখন তোমাকে ঠকিয়ে বড় বৌদির মামা সেগুলো নিয়ে গেছেন। টাকাটা তো তোর জন্য গেল, তোকে আটকে রেখে তোদের কলেজের ওই বদমাইশ ছেলেটা ফোন করে টাকাটা আদায় করে নিল। ওই ফোনটা তো বড় বৌদির মামাই ছেলেটাকে দিয়ে করিয়েছিল। তুই আমার মেয়ে হয়ে তোমার মতো হতে পারলাম না। তোমাকে পাপের হাত থেকে বাঁচাতেই আমি মামার সঙ্গে হাত মিলিয়েছিলাম। আমাকে তো বাঁচালি, এবার দেখবো তোর বড় বৌদিকে কে বাঁচায়। মামাটা জব্বর চালাক তো। হবে না, সব মামাই কি আর আমার মামার মতো ঢেড়স নাকি? তুই চুপ কর। তুমি এক কাজ করো, ওর মামা যখন গয়না আর টাকা ফেরত নিয়ে গেছে, তখন তুমি বড় মামাকে ফেরত দিয়ে দাও। ফেরত দেব? দাঁড়াও না, বিয়ের পরে ছোট বৌমা আসুক, তখন আমি এর শোধ তুলবো। সবার সামনে এমন কাণ্ড করব যে কেঁদে একেবারে কুল পাবে না। এই যে ছোট বৌমা, তোমার মায়ের সঙ্গে আমার কথা হয়েছিল, তুমি এ বাড়িতে আসার পরই তোমার জন্য একটা সব সময় ঝি রেখে দেব। এই রইল তোমার ঝি। তোমার যখন যা দরকার, এই গা ধুইয়ে দেওয়া, জুতো পরিষ্কার করা, সবকিছু একে দিয়ে করাবে। এখন কিছু করতে হবে তো বলো, করে দেবে। মা, দিদি তো বাড়ির বড় বউ, ও আমার ঝি হতে যাবে কেন? ওই বোবা নন্দটা একটা পয়সা তো রোজগার করে না, তাই ও ঝিয়ের কাজ করে সেটা পুষিয়ে দেবে। স্বামী রোজগার করে না বলে বাড়ির বড় বউকে ছোট ভাইয়ের ঝি হতে হবে? হ্যাঁ, তাই হতে হবে। কিছু মনে করবেন না মা, দিদির স্বামী রোজগার করে না বলে ওকে যদি আমার ঝি হতে হয়, তাহলে আপনার স্বামী মানে আমার শ্বশুর মশাই তো কিছু রোজগার করেন না। আপনার নিয়ম যদি আমাকে মানতে হয়, তাহলে আপনাকেও তো আমার ঝি নাম্বার 2 হতে হয়। কি বললে? আপনার এই ভাইটিও শুনেছি কোনো রোজগার করেন না, তাহলে এর বউকে আমার ঝি নাম্বার 3 করেনি? কি বলেন? তুমি মা, আপনারা শাশুড়িরা চিরকাল বাড়ির বউদের ঝি বানিয়ে রেখেছেন। আজ যখন সুযোগ এসেছে। রত্না, চুপ করো, উনি গুরুজন। ইনি গুরুজন, তুমি আমার গুরুজন নাও। তুমি হয়তো জানো না রত্না, আমার স্বামী কোনো রোজগার করেন না, তবু ওর মা ওকে বিয়ে দিয়েছিলেন এখানে একটা ঝি পাওয়ার জন্যে। আমি এ বাড়িতে আসা অব্দি তো ঝিয়ের কাজই করছি, সঙ্গে না হয় তোমার কাজটাও করে দেব, এতে আমার এতটা অসুবিধা হবে না। এখন কোনো কাজ করতে হবে তো বলো। বলো বলো, কি কাজ করতে হবে বলো? যে কাজ দেবে সবার সামনে ওকে করতে হবে। যে কাজ করতে বলবো করতে পারবে? হ্যাঁ বলো, কি করতে হবে? আমার শাশুড়িকে নিয়ে গিয়ে একটা ঘরে বন্ধ করে রেখে দাও। আমার আত্মীয় স্বজনরা একে দেখলে লজ্জায় আমার মাথা কাটা যাবে।